শীত মানেই পিঠা পায়েস আর পিঠা পায়েস মানেই খেজুর গুড়। ঠাকুরগাঁওয়ে রস সংগ্রহ করা তারপর গুড় বানাতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রস ও গুড় তৈরির প্রক্রিয়া দেখতে আর টাটকা গুড় কিনতে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। ঠাকুরগাঁওয়ের নারগুন খেজুর বাগান থেকে জানিয়েছেন প্রতিনিধি এম এ সামাদ। হিমালয়ের কাছাকাছি হবার কারণে ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে শীত এবং কুয়াশার যে একটি আলাদা আধিপত্য এবং সখ্যতা সেটি কিন্তু বরাবরই এবং প্রতি বছরই দেখতে হয়। তো যেমনিভাবে শীতে জুবুথুবু জীবন ব্যবস্থা থাকে, অন্যদিকে কিন্তু শীতের সকালে এই খেজুরের রস এবং খেজুরের গুড়কে কেন্দ্র করে মানুষের একটা আলাদা আনাগোনা এবং ভালো লাগার যে জায়গা সেটি কিন্তু তৈরি হয়েছে ঠাকুরগাঁয়ের নারগুন যে খামারটি রয়েছে, এই যে বাগানটি রয়েছে, এই খেজুরের বাগানটিতে প্রতিনিয়ত এখানে যে 800 শতাধিক গাছ রয়েছে, এখান থেকে যারা গাছেরা রয়েছেন তারা কিন্তু ভোর সকাল থেকেই যে গাছগুলো রয়েছে সেগুলো থেকে রস সংগ্রহ করেন এবং তারপরেই কিন্তু প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের যে খেজুরের লালি গুড় এবং যে টাটকা গুড় সেটি কিন্তু তারা বানিয়ে থাকেন। এবং এটিকে কেন্দ্র করে শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার আশেপাশে যে কটি জেলা রয়েছে এই দূর দূরান্ত থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে যিনি লিজ নিয়েছেন তিনি আছেন। কি পরিমাণ এখন আজকে বেশ ঠান্ডা, কয়েকদিন থেকেও আমরা ঠান্ডা লক্ষ্য করছি, কি পরিমাণ রস সংগ্রহ করছেন, কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে এবং কি পরিমাণ মানুষের যাতায়াত এখানে দেখছেন? আমাদের এখানে বর্তমানে রস সংগ্রহ হচ্ছে আপনার 1000 থেকে 1200 লিটার। আর লোকজন আসতেছে, পর্যটক আসতেছে, রসগুড় বিক্রি হচ্ছে। আর এর আগে মনে করেন যে বেশি লোক ছিল, আমাদের এর আগে গাছে ছিল 10 জন, ডিউটি ছিল প্রায় 10 জন, 20-22 জনের মতো লোক ছিল। বর্তমানে একটু কম আছে। দাম রেখেছেন কি রকম দাম রেখেছেন? ঢিকা গুড় আছে আপনার 300 টাকা, লালিটাও 300 টাকা কেজি। এই খেজুরের রস এবং সরাসরি এসে রস খাওয়া এবং এই টাটকা গুড় নিয়ে যাওয়ার যে এক অনুভূতি, এটি কিন্তু ঠাকুরগাঁও সহ আশপাশের যে মানুষগুলো রয়েছে তারা বেশ উপভোগ করছেন।